গেল ছাত্রীগণ, যে ভিডিওর সঙ্গে দেখি সেটি হচ্ছে ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের অনুশীলনী প্রশ্নোত্তর। তাহলে দেখো কোষে দেখি 12। কোষে দেখি 12 একের অঙ্কটা যা বলা আছে যে এবিসিডি সামান্তরিকের এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। তো প্রমাণ করে যে এপিসি কিউ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আগে আমরা এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করি। বলা আছে এবি বার মধ্যবিন্দু পি আর ডিসি বার মধ্যবিন্দু কিউ। তাহলে এপি সি কিউ এই চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে আমরা অঙ্কন করব, কি অঙ্কন করব? আমরা পি আর কিউ যোগ করব। কিউটা একটু এইদিকে হবে, আরো অঙ্কনে লিখব পি কমা কিউ যুক্ত করলাম। এই প্রমাণে দেখো এপি কিউডি চতুর্ভুজের যে এপি কিউডি চতুর্ভুজ, সেখানে আমরা কি পাচ্ছি? এপি সমান্তরাল ডিকিউ, যেহেতু এবি সমান্তরাল ডিসি তাই এবি সমান্তরাল ডিকিউ হবে। এর সঙ্গে যেতে পাচ্ছি এপি সমান হবে হাফ ইন্টু এবি, কারণ পিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, সমান হাফ ইন্টু ডিসি, কারণ এবি সমান ডিসি এর সমান্তরিক, সমান ডিকিউ। তাহলে আমরা কি পাচ্ছি যে এপি কিউডি চতুর্ভুজের এপি সমান্তরাল ডিকিউ আর এপি সমান ডিকিউ। অতএব এপি কিউডি কি হবে? একটি সামান্তরিক। যার দেখো একই কর্ণ। আমরা কি জানি? কোন সামান্তরিক কর্ণ কি করে? সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ ত্রিভুজ এপি কিউ সমান হবে হাফ ইন্টু সামান্তরিক এপি কিউডি। অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে কি আসবে? ত্রিভুজ সিপি কিউ সমান হাফ ইন্টু সামান্তরিক পিবিসি কিউ। অতএব ত্রিভুজ এপি কিউ প্লাস ত্রিভুজ সিপি কিউ সমান হাফ ইন্টু চতুর্ভুজ এপি কিউডি প্লাস চতুর্ভুজ পিবি সি কিউ। তাহলে এপি কিউ আর সিপি কিউ যোগ করে কি পাচ্ছি? এপি কিউ প্লাস সিপি কিউ মানে এপি সি কিউ। সমান আসছে হাফ ইন্টু এপি কিউ সি প্লাস
পিবিসি কিউ সমান আসছে চতুর্ভুজ এবিসিডি। প্রমাণিত। দু নম্বর যেটা আছে সেটা দেখো। 2 নম্বর বলা আছে এবিসি রম্বসের এবি এবং ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ এবং এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আরএস। তো প্রমাণ করে যে পিকিউ সমান আরএস। তাহলে আগে একটি রম্বস আঁকি। রম্বস মানে কি, যার 4টা বাহু দৈর্ঘ্য সমান হবে। এবি সিডি, এবি আর ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ, আর এডি আর বিসি বাহুর দূরত্ব আরএস। প্রমাণ কি লিখব? এবিসিডি রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্র কি হবে? ভূমি গুণিত উচ্চতা। রম্বস বা সামান্তরিক এর ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে ভূমি গুণিত উচ্চতা। তাহলে যদি আমরা এবি কে ভূমি ধরি তাহলে উচ্চতা কত হবে? পিকিউ। কারণ পিকিউ হচ্ছে এই সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব। তাহলে এবি গুণিতক পিকিউ ব্যাগে লিখে দিবে এবি কে ভূমি ধরে। আবার বলতে পারি যদি আমরা এডি কে ভূমি ধরি তাহলে হবে এডি গুণিতক আরএস। এডি কে ভূমি ধরে অতএব এবি গুণিতক পিকিউ সমান এডি গুণিতক আরএস। আবার দেখো যেহেতু রম্বসের আমরা জানি 4টা বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এবি সমান হবে এডি। তাহলে এবি জায়গায় আমরা এডি বসে দেবো। লিখে দিবে যেহেতু রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান, তাহলে এডি লিখে যাচ্ছে পিকিউ সমান আরএস। প্রমাণিত। এরপর দেখো 3 নম্বরে অঙ্কে আমাদের বলা আছে এবিসি সামান্তরিকের এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। এবিসি রেট সামান্তরিক আঁকি। বলা আছে এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু পি এবং কিউ। এবি বাহুর মধ্যবিন্দু পি আর ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ। তা কি বলেছে? তখন পিবি কিউডি একটি সামান্তরিক। তাহলে পিবি কিউডি আমরা যোগ করব। তার সঙ্গে বলেছে যে ত্রিভুজ পিবিসি, অর্থাৎ যদি এইটা আমরা যোগ করি সমান হাফ ইন্টু সামান্তরিক পিবি কিউডি।
তাহলে প্রমাণের জন্য আমরা অঙ্কন করব। কি অঙ্কন করবো? আমরা এসি কর্ণ যোগ করব। এবার দেখো, তাইলে এসি কর্ণ যুক্ত করলাম। প্রমাণ কি বলতে দেখো যে এবি সমান্তরাল ডিসি, অতএব পিবি সমান্তরাল ডিকিউ। আবার দেখো পিবি সমান হাফ ইন্টু এবি সমান হাফ ইন্টু ডিকিউ, ডিসি সমান ডিকিউ, অতএব পিবি কিউডি সামান্তরিকের চতুর্ভুজের পিবি সমান্তরাল ডিকিউ আর পিবি সমান ডিকিউ, অতএব পিবি কিউ একটি সমান্তরিক। এবার হচ্ছে পিবি কিউডি সামান্তরিক ক্ষেত্র কি হবে, বা ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্র হবে এই সামান্তরিক পিবি কিউডি এর অর্ধেক। তাহলে সেটা করবো কি, আগে আমরা পিবি কিউডি সামান্তরিকের ক্ষেত্র বার করছি। পিবি কিউডি সামান্তরিক ক্ষেত্রফল, যেটা ক্ষেত্রে আমরা কত পাবো, এটা হবে হাফ ইন্টু এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল, যেটা 1 নম্বর যেটা আমরা দেখেছি সেই অনুযায়ী। তো যদি এটা প্রমাণ যদি করতে গেলে একটা কাজ করবে, প্রমাণের জন্য আমরা এখানে লম্ব দূরত্বটা টানবো। নাম দিয়ে দেবে ইএফ বলে, ব্র্যাকেট লিখে দিবে এবি ও ডিসি এর মধ্যে লম্ব দূরত্ব ইএফ অঙ্কন করলাম। তাহলে তার সামান্তরিক ক্ষেত্র কি হবে, ভূমি গুণিত উচ্চতা, তাহলে যদি ভূমি যদি হয় পিবি, তো উচ্চতা হবে ইএফ, পিবি গুণিতক ইএফ। আবার যদি আমরা এই ত্রিভুজে যদি দেখি, ত্রিভুজ পিবিসি এর, তাহলে এখানে যদি আমরা সি থেকে লম্বটা নিই, সিএম, তাহলে ইএফ সমান হবে সিএম, অর্থাৎ আমরা ইএফটা পিবিসি এর উচ্চতা বলতে পারি। ইএফ কমা সিএম উল্লেখ করে দিতে, তাহলে বলতে পারি পিবি গুণিতক সিএম। তাহলে যদি আমরা ওই পিবিসি এর ক্ষেত্রে যদি দেখি, যেহেতু ইএফ সমান সিএম,
ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু পিবি ইন্টু সিএম। মানে হাফ ইন্টু সামান্তরিক পিবি কিউডি। প্রমাণিত। চারের দাগে চাঁদে যেটা বলা আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। তাহলে আগে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যেখানে এবি সমান হবে এসি। বলা আছে বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু, বিসি কে বাড়ি দিই, বিন্দু 3। এবার আছে পি বিন্দু থেকে এবি ও এসি এর বাহুর উপর যথাক্রমে পি কিউ এবং পি আর লম্ব। পি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব পি কিউ, আর এসি বাহুর উপর লম্ব। এখানে আমাদের এসিটা বর্ধিত করে দিতে হবে, নাহলে আমাদের লম্ব আসবে না। পিআর, যেহেতু এখানে কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তাই এটা যেটা এবি আছে এবি এর মধ্যে পড়লো, কিন্তু এখানে কোণটা স্থূল কোণ, তাই এর বাইরে কেটে গেল পিআর। এরকম বলা আছে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিএস। তো বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব আটটা নেই বিএস। তাহলে কি প্রমাণ করতে হবে, পি কিউ মাইনাস পি আর সমান বিএস, পি কিউ মাইনাস পি আর সমান বিএস, এটা প্রমাণ করতে হবে। তাহলে সেটা প্রমাণ করবো কি করে, অঙ্কন করি আগে আমরা এ পি যোগ করব, এ কমা পি যুক্ত করলাম, এটা প্রমাণ। প্রথমে দেখো ত্রিভুজ এ বি পি সমান আমরা কি পাবো, হাফ ইন্টু ভূমি উচ্চতা, তাহলে ভূমি এখানে এবি, উচ্চতা পি কিউ, হাফ ইন্টু এবি ইন্টু পি কিউ। এবার দেখো ত্রিভুজ এসিপি, এর ক্ষেত্রে কি যাবো, হাফ ইন্টু ভূমি এসি, উচ্চতা পি আর। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিএস। এবার দেখো যদি আমরা ত্রিভুজ এ বিপি থেকে ত্রিভুজ এসিপি যদি বাদ দিয়ে দিই, তার মধ্যে কি থাকে, ত্রিভুজ এবিসি। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এবিপি মাইনাস ত্রিভুজ এসিপি সমান ত্রিভুজ এবিসি, বা হাফ ইন্টু এবি ইন্টু পি কিউ মাইনাস হাফ ইন্টু এসি ইন্টু পি আর সমান হাফ ইন্টু এসি ইন্টু পিএস। এরপর আমরা এবি জায়গায় এসি বস করতে পারি, কারণ আমাদের আগে বলা আছে এবি সমান এসি।
ব্র্যাকেট লিখে দিবে যেহেতু এবি সমান এসি, এবারে হাফ ইন্টু এসি কমন নিয়ে নেবো, পি কিউ মাইনাস পি আর সমান হাফ ইন্টু এসি ইন্টু বিএস। তাহলে হাফ ইন্টু এসি দুদিকে কেটে যাচ্ছে, তাহলে আছে পি কিউ মাইনাস পি আর সমান বিএস। প্রমাণিত। পাঁচ নম্বরে পাঁচটাকে দেখো আমাদের বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজের বাইরে এবং এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু। তাহলে আগে আমরা এবিসি আগে সমবাহু ত্রিভুজ আঁকি একটি, অর্থাৎ এর তিনটি ভাগ হবে পরস্পর সমান। বলা আছে এবারে আর এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে, অর্থাৎ এটা বাড়ি দিই যে অঞ্চল পাচ্ছি তার মধ্যে আমাদের একটা লিখতে হবে ও, অর্থাৎ এখানে আমরা ও একটা বিন্দু লিখছি যেটা ত্রিভুজ এবিসি এর বাইরে আর এই যে এবিসি কৌণিক অঞ্চল আছে তার মধ্যে। ও বিন্দু থেকে এবি বিসি আর সি বাহুর উপর লম্ব, তাহলে ও বিন্দু থেকে আমরা এবি বাহুর উপর লম্ব টানছি, এটা আমরা বাড়ি দিচ্ছি নাহলে লম্বটা না যাবে না। ওপি এটা বাড়ি দিচ্ছি, বিসি বাহুর উপর লম্ব, ও কিউ আর এসি বাহুর উপর লম্ব, ও আর। তো আমাদের প্রমাণ করতে গিয়ে ত্রিভুজের উচ্চতা সমান ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। উচ্চতা হচ্ছে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সেটা আমরা কাজ করি। ওবি যুক্ত করে দিই, এদিকে ওয়ে যুক্ত করি, এদিকে ওসি যুক্ত করি। রং করে লিখব ওয়ে ওবি ওসি যুক্ত করলাম। তার সঙ্গে এটা করবো, সেটা হচ্ছে আমরা এই বিন্দু থেকে লম্ব টানবো বিসি এর উপর, এই বিন্দু থেকে বিসি এর উপর লম্ব এডি অঙ্কন করলাম। প্রমাণ দেখো,
প্রথমে দেখো ত্রিভুজ ABO, ত্রিভুজ ABO এর ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু ভূমির উচ্চতা, ভূমি হবে AB, উচ্চতা হবে OP। এখন AB ভূমি আর OP উচ্চতা কেন দেখালাম, কারণ আমরা লিখছি ত্রিভুজ, কোন ত্রিভুজটা, ত্রিভুজ ABP। যেহেতু এই কোণটা স্থূলকোণ, তাই ও বিন্দু থেকে আমরা যে AB এর লম্বটা আনছি সেটা বাইরে পড়ছে, কিন্তু তা বলে এটা নয় আমরা ভূমিটা PB দেবো। ভূমি নিতে আমাদের ততটাই যতটা এই ত্রিভুজের ভূমির মধ্যে পড়ছে, অর্থাৎ এই অংশটা, কারণ এইটা পড়ছে ত্রিভুজের বাইরে। উচ্চতা হবে এইটা, যেটা বর্ধিত AB এর উপর আছে, তাই ক্ষেত্র হচ্ছে হাফ ইন্টু AB ইন্টু OP। যদি আমরা হাফ ইন্টু PB ইন্টু OP করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কটা ত্রিভুজের ক্ষেত্র হয়ে যাবে, অর্থাৎ এই অংশ শুদ্ধ, যেটা আমাদের দরকার নেই। তাও ত্রিভুজ ACO সমান, ACOটাকে একেবারে কি হবে, হাফ ইন্টু AC ইন্টু OQ। আর ত্রিভুজ AO, আচ্ছা এটা ত্রিভুজ BCO, এটা ACO নয়, তো BCO হাফ ইন্টু BC ইন্টু OQ। আর ত্রিভুজ ACO সমান হবে হাফ ইন্টু AC ইন্টু OR। এখানে আমরা AB জায়গা লিখবো BC, আর AC জায়গা হলো BC, কারণ যেহেতু ত্রিভুজ ABC সমবাহু তাই তিনটা বর্গের সমান, তাহলে লিখে দেবো যেহেতু AB সমান AC সমান BC। আর দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রে হলো সেটা কি হবে, হাফ ইন্টু ভূমির উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু BC ইন্টু AD। তাহলে দেখো যে যদি আমরা ABO ত্রিভুজ আর BCO ত্রিভুজ যোগ করে যদি ACO ত্রিভুজ বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি ত্রিভুজ ABC। তাহলে বলতে পারি যে ত্রিভুজ ABO প্লাস ত্রিভুজ BCO মাইনাস ত্রিভুজ ACO সমান ত্রিভুজ ABC। তাহলে হাফ ইন্টু BC ইন্টু OP প্লাস হাফ ইন্টু BC ইন্টু OQ মাইনাস হাফ ইন্টু BC ইন্টু OR সমান হাফ ইন্টু BC ইন্টু AD। তাহলে হাফ ইন্টু BC কমন, তাহলে আমরা পাচ্ছি OP প্লাস OQ মাইনাস OR সমান হাফ ইন্টু BC ইন্টু AD। হাফ ইন্টু BC কেটে যাচ্ছে, তাহলে OP প্লাস OQ মাইনাস OR সমান AD, আর AD হচ্ছে ত্রিভুজ ABC এর উচ্চতা।